নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, ব্যাংকে নতুন নিয়োগ 2024 যে পদে নিয়োগ করা হচ্ছে সেটি পিওন গ্রুপ ডি সহ বিভিন্ন পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের বেতন স্টার্টিংয়েই 22,000 টাকা মতো স্টার্টিং বেতন থাকবে। যোগ্যতা মাধ্যমিক যোগ্যতা। আবেদনের লাস্ট ডেট 28শে মার্চ 2024। কিভাবে ফর্ম ফিল আপ করবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। এটি তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, সেটি আইসিআইসিআই ব্যাংকের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের শূন্যপদ 8,975টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের আবেদন সম্পূর্ণ কিন্তু অনলাইন মোডে করতে হবে। কিভাবে আবেদন করবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। এখানে আইসিআইসিআই ব্যাংক সম্পর্কে কিছু ডিটেলস ইনফরমেশন দেওয়া হয়েছে এবং তোমাদের একটি ওভারভিউ দেওয়া হয়েছে। এই ওভারভিউয়ের মাধ্যমে আমরা ডিটেলস জিনিসটা জেনে নিই। তো দেখো, এখানে ওভারভিউতে যেটি বলা হচ্ছে যে রিক্রুটমেন্ট যে ব্যাংকটি সেটি হচ্ছে আইসিআইসিআই ব্যাংক, এবং তোমাদের যে টোটাল যে শূন্যপদ বলা হচ্ছে এবং তোমাদের যোগ্যতা। দেখো, এখানে কিন্তু বিভিন্ন যোগ্যতা থাকছে, অর্থাৎ যারা মাধ্যমিক পাস যোগ্যতা তারাও যেমন আবেদন করতে পারবে, যাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তারাও আবেদন করতে পারবে, আবার যাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের সিলেকশন প্রসেসে প্রথমে থাকছে ইন্টারভিউ, তারপরে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ কোনো রকম কিন্তু রিটেন এক্সাম কিন্তু হচ্ছে না। পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে তোমাদের আবেদন। কবে থেকে আবেদন শুরু হয়েছে? দেখো, 4 ফেব্রুয়ারি থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে এবং আবেদনের লাস্ট ডেট 28শে মার্চ 2024। কিভাবে আবেদন করবে সেই বিস্তারিত তথ্যও কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা পাবে। তার জন্য ভিডিওটাকে স্টেপ বাই স্টেপ দেখো যদি কমপ্লিট ইনফরমেশন চাও। তো এখানে দেখো, তোমাদের পোস্ট এবং ভ্যাকেন্সি সম্পর্কে দেয়া আছে। এখানে শুধুমাত্র কিন্তু একটি কিন্তু পোস্ট নয়, এখানে একাধিক পোস্ট আছে। যেমন তোমরা দেখতে পাচ্ছ অ্যাডমিনিস্ট্রেশন, অ্যানালিটিক্স, তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে ক্লার্ক, কালেকশন অফিসার, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার, ফাইন্যান্স ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট, পিও সহ এখানে পিওন গ্রুপ ডি দেখতে পাচ্ছ, হেড অফ অপারেশন এবং ম্যানেজার। তো দেখো, এখানে যারা ফ্রেশার তারাও যেমন আবেদন করতে পারবে, যারা নন ফ্রেশার তারাও কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন কিন্তু যোগ্যতা থাকছে। ঠিক আছে, তো সেই অনুযায়ী কিন্তু তোমাদের পোস্ট সিলেক্ট করতে হবে। তোমরা অনেকেই আমাকে বলছিলে যে স্যার আবেদন তো করছি কিন্তু ডাকছে না। দেখো, তুমি যদি ভুল পোস্ট সিলেক্ট করো বা ভুল ডিপার্টমেন্ট সিলেক্ট করো, কখনোই সেটা ডাকা সম্ভব নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে যখন কোনো আবেদন মূল্য লাগছে না, তখন কবে ডাকবে, কোন সময় ডাকবে সেটি কিন্তু তোমাদের মেল বা SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেটি কিন্তু ওরকম করে বলা সম্ভব নয় যে এই নির্দিষ্ট ডেটে, এটা কেউ কখনো বলতে পারবে না। ঠিক আছে, তো এই ব্যাপারটা তোমাদের কিন্তু জানতে হবে। তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হও, তোমাকে কোন পোস্ট সিলেক্ট করতে হবে সেটিও আমি বুঝিয়ে দেবো। তুমি কমার্স ব্যাকগ্রাউন্ড, এবার দেখো তুমি ধরো আর্টস ব্যাকগ্রাউন্ডে, তুমি ধরো সিলেক্ট করছো কোনো ফাইন্যান্স ম্যানেজারে তুমি সিলেক্ট করছো, তো তোমাকে কখনোই এখানে ডাকবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাকে তোমার যোগ্যতা অনুযায়ী কিন্তু পোস্ট সিলেক্ট করতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় কি প্রয়োজন। দেখো, 18 থেকে 45 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার ব্যাংকে তো 45 বছর কখনো থাকে না। তো দেখো, এখানে যারা ফ্রেশার তারাও যেমন আবেদন করতে পারছে, আবার যারা নন ফ্রেশার তারাও আবেদন করতে পারছে। নন ফ্রেশার মানে হচ্ছে যাদের অভিজ্ঞতা আছে। তো এক্সপিরিয়েন্স যাদের আছে তাদের তো বয়স তো বেশি থাকবেই, ঠিক না? তাদের আপার এজ লিমিট বেশি থাকবে, কিন্তু যাদের ফ্রেশার আছে তাদের আপার এজ লিমিটটা কম থাকবে। তোমরা কি করে জানবে তোমাদের এজ লিমিটের এখানে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে? তো তোমরা যখন আবেদন করবে তখন জব প্রোফাইলটা চেক করতে হবে। সেই জব প্রোফাইলে কি তোমাদের কোয়ালিফিকেশান এবং তোমাদের কাজের যে ধরন এবং তোমাদের এজ সব কিছু ডিটেলসে কিন্তু দেয়া থাকবে।
সেই অনুযায়ী কিন্তু আবেদন করতে হবে। এখানে দেখো যারা SC ST থেকে যারা আছো তারা 5 বছর এবং ওবিসিরা 3 বছর কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ বিভিন্ন থাকছে এডুকেশন কোয়ালিফিকেশান। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক, আর আপার যে এডুকেশন কোয়ালিফিকেশান এটা হচ্ছে গ্র্যাজুয়েশন, বা তার থেকেও যদি তোমার স্পেশালাইজ কোনো যদি কোয়ালিফিকেশান থাকে সেটিও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। তো এখানে দেখো উচ্চ মাধ্যমিক আছে, গ্র্যাজুয়েশন আছে, বা কারুর ধরো MBA করা আছে সেও আবেদন করতে পারে, বা HRA করা আছে সেও আবেদন করতে পারে, BCA MCA যাই থাকুক না কেন সে স্পেশালাইজ কোয়ালিফিকেশান অনুযায়ী কিন্তু আবেদন করতে পারে, ঠিক আছে। তবে তুমি আবেদন করার আগে তোমাকে সেই অনুযায়ী কিন্তু পোস্ট সিলেক্ট করতে হবে। এখানে বেতন দেখো, এখানে 22,000 টাকা হচ্ছে সর্বনিম্ন, অর্থাৎ যেটা সবথেকে লোয়ার পোস্ট সেখানে 22,000 টাকা, এবং সবথেকে আপার যেসব পোস্ট আছে সেখানে 1,05,000 টাকার মতো প্রায় এক্সপেক্টেড কিন্তু বেতন থাকবে। এখানে সিলেকশন প্রসিডিওরে দেখো, এখানে প্রথমে যেটি হয় সেটি ইন্টারভিউ হবে এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ডিবির ক্ষেত্রে মনে রাখবে যেসব ডকুমেন্টস, অর্থাৎ তোমরা যে CV আপলোড করছো, CV আপলোড করার সময় তোমাদের যেসব প্রয়োজনীয় যেসব ডেটাগুলোকে ইনপুট করছো সেই ডেটাগুলোকে একদম সঠিকভাবে ইনপুট করতে হবে, কারণ এগুলোই কিন্তু ডিবির সময় চেক করবে। তোমাদের যদি কোনো রকম CVর মধ্যে যদি কোনো অসঙ্গতি থাকে, ঠিক আছে, অসঙ্গতি যদি থাকে তাহলে কিন্তু কখনোই কিন্তু ডাকবে না, তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডাকবে না। তো সেই ক্ষেত্রে CVটাকে চেষ্টা করবে একদম সঠিকভাবে CVটা বানানোর জন্য, ঠিক আছে। কোনো ক্যাফেতে বা নিজেরা যদি বানাতে পারো তো সেরকম বানাবে, এবং যা বলবো যে যা তোমার এডুকেশন কোয়ালিফিকেশানে যেরকম ডেটাগুলোকে ইনপুট করা আছে সেই অনুযায়ী কিন্তু করবে, তো কোনো রকম কিন্তু ভুল তথ্য কিন্তু দেবে না, ওকে। এখানে দেখো তোমাদের কোনো রকম আবেদন মূল্য লাগছে না। সবথেকে বড় কথা, আমি যে বিজ্ঞপ্তিগুলো তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি তো সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগছে না। এই জায়গাটা কিন্তু সবসময় মাথায় মধ্যে ঢুকিয়ে নেবে। ব্যাংকে যারা যা বলছে বলুক, যে ব্যাংকে এর কোনো কনসালটেন্সির মাধ্যমে ব্যাংকে ঢুকতে হয় বা ঢুকতে হয়, তো এই ব্যাপারটা মাথা থেকে সরিয়ে দিয়ে তোমরা চেষ্টা করবে অফিসিয়ালিভাবে আবেদন করার। আর আমি এর মাধ্যমে কিন্তু শুধুমাত্র অফিসিয়ালিভাবে কোনো আবেদন কিভাবে করতে হয় সেটি তোমাদের কিন্তু আমি পরিষ্কার করে দেখিয়ে দিই। এখানে কোনো রকম টাকা পয়সা বা এইসবের কোনো রকম কোনো কিছু ব্যাপার নেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে বলবো কোনো রকম যখন আবেদন মূল্য লাগছে না তখন আবেদন করার চেষ্টা করবে। তো দেখো পরবর্তী যেটি দেখাচ্ছে সেটি হচ্ছে তোমাদের যে এই ব্যাপারটা কিন্তু তোমাদের ক্লিয়ার করে দিয়েছে যে কবে থেকে আবেদন শুরু হয়েছে, এবং 4 ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে, এবং তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 28 মার্চ 2024। তো এখানে তোমাদের যে নোটিফিকেশানের যে আমি যে অ্যাপ্লাই অনলাইন, তো এখানে সম্পূর্ণ কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। আরেকটি কথা তোমাদের বলে রাখি, এখানে যারা যারা মেল ক্যান্ডিডেট তারাও যেমন আবেদন করতে পারবে, যারা যারা ফিমেল ক্যান্ডিডেট তারাও কিন্তু সমানভাবে কিন্তু আবেদন করতে পারবে। প্রতিটি পোস্টের জন্যই কিন্তু মেল ফিমেল বোথই কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের আরেকটি ব্যাপার ক্লিয়ার করে দিই, তোমাদের অনেক বড় ভিডিও বানানোর পরেও কিন্তু তোমাদের এই কনফিউশন এখনও পর্যন্ত দূর হচ্ছে না যে দেখো অল ইন্ডিয়া ক্যান্ডিডেট মানে হচ্ছে যে প্রতিটি রাজ্য থেকেই আবেদন করতে পারবে, প্রতিটি রাজ্য, ঠিক আছে। তুমি ত্রিপুরা হোক, আসাম হোক বা যে কোনো রাজ্যই থেকেই হোক না কেন সে কিন্তু আবেদন করতে পারবে। তোমরা তোমাদের লোকেশন অনুযায়ী কিন্তু পোস্ট সিলেক্ট করবে, ঠিক আছে। তো চলো এবার আমরা মূল ওয়েবসাইটে চলে যাচ্ছি, কিভাবে আবেদন করবে সেই ব্যাপারটাও কিন্তু তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ওকে। তো চলো মূল ওয়েবসাইটে চলে যাই। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমি ICICI ব্যাংকের অফিসিয়াল যে ওয়েবসাইটটা সেটা আমি ওপেন করে নিয়েছি। তো দেখো এখানে কিভাবে তোমরা আবেদন করবে তার আগে তোমাদের বলে দিই, যারা যারা মোবাইলে আবেদন করবে তারাও কিন্তু এরকমই আবেদন করতে পারবে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে মোবাইলে স্যার আবেদন করা যাচ্ছে না, অনেক সমস্যা হচ্ছে। দেখো একবার চেষ্টা করলে হবে না, একাধিকবার চেষ্টা করতে হবে। তার জন্য তোমাদের রিফ্রেশ করতে হবে, রিফ্রেশ করে চেষ্টা করো, আবার চেষ্টা করবে, নিশ্চয়ই হয়ে যাবে। আর কি করবে, ডেস্কটপ মোডটাকে অন করে দেবে। মোবাইলে দেখবে ডান দিকে দেখবে 3টে ডট আছে, সেই 3টে ডটে ক্লিক করার পরে দেখবে ডেস্কটপ মোড বলে একটা অপশান পাবে, সেটিকে ক্লিক করার পরে এরকমই একটি ইন্টারফেস দেখতে পাবে, ঠিক আছে। তো এখানে দেখো একটু নিচের দিকে নামার পরে তোমরা দেখতে পাবে অ্যাবাউট আস বলে যে একটা কথা লেখা আছে। তো এই অ্যাবাউট আসের জায়গায় কেরিয়ার অপরচুনিটিসে গিয়ে তোমাদের ক্লিক করে দিতে হবে। কেরিয়ার অপরচুনিটিসে ক্লিক করার পরে তোমরা এখানে দেখো অ্যাবাউট আস, বিজনেস গ্রুপ, সার্চ অ্যান্ড অ্যাপ্লাই, তারপরে রিক্রুটমেন্ট প্রসেস, ফ্রেশার্স, আই গ্যালারি। তো তোমাদের করতে হবে কি,
সার্চ অ্যান্ড অ্যাপ্লাই। আগে প্রথমে আমরা সার্চ করে দেখব যে আমরা যে পোস্টে আবেদন করতে চাইছি সেই পোস্টটি আছে নাকি, তাহলে আমরা আবেদন করব। তো দেখো এখানে সার্চ অ্যান্ড অ্যাপ্লাইয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে তোমরা চাইলে তোমরা এখানে যে কিটা সেটা তোমরা দিতে পারো। তারপরে তোমরা চাইলে লোকেশন এবং তোমাদের ফাংশন তোমরা সেই অনুযায়ী সেট করতে পারো। তো দেখো এখানে জব টাইটেল দেয়া আছে যে কি জবের এখন কোন কোন পোস্টের রিক্রুটমেন্ট চলছে এবং কোন লোকেশন সেগুলো কিন্তু দেয়া আছে। এখানে 1 থেকে 18 মানে 1 বছরের অভিজ্ঞতা এবং 8 বছর পর্যন্ত অভিজ্ঞতা। তো তোমাকে কি করতে হবে, নেক্সট করে করে দেখতে হবে। তো আমি 2 নম্বরে চলে যাচ্ছি। তো 2-এতে গিয়ে ক্লিক করলাম। 2-এতে ক্লিক করার পরে দেখো এখানে ফোন ব্যাংকিং অফিসার। তো ফোন ব্যাংকিং অফিসার যেটি সেলস ফাংশনের মধ্যে পড়ছে। তো এখানে দেখো তোমাদের লোকেশন চেন্নাই। তো তোমরা তোমাদের লোকেশন অনুযায়ী যখন তোমরা কলকাতা দেখবে বা যারা ত্রিপুরা থেকে তারা ত্রিপুরা দেখতে পাবে বা আগরতলাতে দেখতে পাবে, সেই অনুযায়ী তোমাদের কিন্তু আবেদন করতে হবে। তো দেখো ফোন ব্যাংকিং অফিসার এটি চেন্নাই আছে। 0 থেকে 5 অর্থাৎ যারা ফ্রেশার তারাও আবেদন করতে পারবে, যারা নন ফ্রেশার তারাও আবেদন করতে পারবে। ব্যাপারটা ক্লিয়ার? তারপরে তোমরা চাইলে এই জবগুলো তোমার পছন্দ নয়, তো 3 নম্বরে চলে গেলে 3 নম্বরে তোমাকে সার্চ করতে হবে। যেগুলো দেখতে পাচ্ছ অ্যাক্রস ইন্ডিয়া মানে হচ্ছে অল ওভার ইন্ডিয়া বেসিসের এটি চাকরি, মানে যে কোনো জায়গায় কিন্তু তোমার জব পোস্টিং হতে পারে, সেটি কলকাতাতেও হতে পারে। তো আমি ধরো তোমাদের যে কোনো একটি আমি চুজ করলাম। তো ধরো ফোন ব্যাংকিং অফিসারের জন্য আমি আবেদন করতে চাইছি, এই জবটা আমার পছন্দ। তো সেই অনুযায়ী তোমাদের পোস্ট সিলেক্ট করতে হবে। দেখো এখানে দেখো অ্যাবাউট দ্য রোল। তো এখানে একটা ফোন ব্যাংকিং অফিসারে কি কি কাজ থাকে। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করো যে স্যার ইন্টারভিউতে কি প্রশ্ন আসতে পারে। তো ইন্টারভিউতে কিন্তু এইখান থেকেই প্রশ্ন আসবে, এই যে ফোন ব্যাংকিং অফিসারের কাজ কি। তাছাড়া কিছু তোমার রিজার্ভ ব্যাংকের রিলেটেড কিন্তু প্রশ্ন থাকে, ব্যাংকিং রিলেটেড কিছু মানে অ্যাব্রিভিয়েশন থাকে, যেমন হচ্ছে তোমাদের যে সিআরআরের ফুল ফর্ম কী, ঠিক আছে। তো এই সব বিভিন্ন কিন্তু তোমাদের থাকে। তারপরে সিআরপির ফুল ফর্ম কী, তো এইরকম ফুল ফর্ম টাইপের কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করে টুকিটাকি। তো এখানে দেখো তোমাদের কী রেসপন্সিবিলিটি। তো একটা ফোন ব্যাংকিং অফিসারে সে তার রেসপন্সিবিলিটি কী থাকে, তো সেই ব্যাপারটাও কিন্তু এখানে দেয়া আছে। তারপরে দেখো তোমাদের এক্সপিরিয়েন্স, দেখো লোকেশন যেমন দেওয়া আছে তেমন এক্সপিরিয়েন্স 0 মানে হচ্ছে ফ্রেশার আবেদন করতে পারবে, আবার যাদের অভিজ্ঞতা আছে তারাও আবেদন করতে পারবে। তো আমার এই চাকরিটা আমার পছন্দ, আমি কিভাবে আবেদন করবে সেই জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এডুকেশন কোয়ালিফিকেশান শুধুমাত্র গ্র্যাজুয়েশন, আর কিন্তু কোনো এক্সট্রা কোনো মানে এডুকেশন কোয়ালিফিকেশানের কোনো প্রয়োজন নেই, জাস্ট তুমি গ্র্যাজুয়েট হলেই কিন্তু আবেদন করতে পারবে। ক্লিয়ার ব্যাপারটা? তো এইটা আমি জাস্ট তোমাদের এক্সাম্পল দিচ্ছি, তোমরা তোমাদের অনুযায়ী তোমরা এরকমও দেখবে যেগুলো ধরো পিওন আছে সেগুলোতে তোমার মাধ্যমিক যোগ্যতা প্রয়োজন, ঠিক আছে, সেই অনুযায়ী তোমরা পেয়ে যাবে। সেটি তোমাদের আপডেট নিতে হবে, প্রতিদিনের একটা আপডেট নিতে হবে, তাহলেই কিন্তু তোমরা সেটা পেয়ে যাবে। তো এখানে দেখো তোমাদের অ্যাপ্লাই হেয়ারে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে কি করতে হবে, যে যদি তুমি নতুন ইউজার হও তাহলে তোমাদের কি করতে হবে, প্রথমে আগে এখানে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য আমি জাস্ট এখানে সাইন আপে গিয়ে যখন ক্লিক করছি, ক্লিক করার পরে দেখো এখানে তোমাদের প্রথমে একটি সিভি আপলোড করতে হবে। এই সিভিটা কিন্তু ডক বা ডকএক্স এই এক্সটেনশন ফাইলেই কিন্তু আপলোড হবে। তো এটাকে আপলোড করলে সিভিটা কিন্তু যত ভালো বানাবে, যত প্রফেশনাল টাইপের একটি সিভি হবে, তত কিন্তু তোমাদের চান্স থাকবে ইন্টারভিউতে ডাকার। তো সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে নিজেরা যদি বানাতে পারো বানাবে, না হলে কোনো ভালো ক্যাফে থেকে এটা বানিয়ে নেওয়ার চেষ্টা করবে। এবার দেখো তোমাদের গভর্নমেন্ট আইডি, যে গভর্নমেন্ট আইডিতে যেরকম তোমাদের নাম সব কিছু কিন্তু ডিটেলস দেওয়া আছে, সেই অনুযায়ী কিন্তু এখানে ফিল করতে হবে। তো এখানে তোমার নিজের নাম, মিডল নেম, লাস্ট নেম, তারপরে হচ্ছে মেল আইডি এবং ডেট অফ বার্থ এখানে দেবে। তারপরে প্যান নাম্বার, দেখো প্যান নাম্বার যদি তোমার প্যান নাম্বার থাকে দেবে, যদি না থাকে কোনো অসুবিধা নেই, এখানে জাস্ট এই অপশানে ক্লিক করে দেবে যে অ্যাপ্লাইড ফর প্যান নাম্বার। তো তুমি অ্যাপ্লাই করেছো, প্যানের জন্য অ্যাপ্লাই করেছো। তারপরে এখানে মোবাইল নাম্বার ইনপুট করে দেবে। এরপরে তোমাকে প্রসিড। তার আগে তোমাদের এখানে এই জায়গাগুলো তোমাদের ফিল আপ করতে হবে, যে এখানে তোমাদের করেসপন্ডেন্স অ্যাড্রেস, সম্পূর্ণ কিন্তু করেসপন্ডেন্স অ্যাড্রেস তোমাকে ফিল করতে হবে। তোমরা তোমাদের কান্ট্রি চুজ করবে, এখানে কান্ট্রিতে তোমরা যখনই করবে তখনই তুমি ইন্ডিয়া তোমরা পেয়ে যাবে এবং স্টেট ওয়েস্ট বেঙ্গল এগুলো তোমরা পেয়ে যাবে। তো এখানে দেখো পার্মানেন্ট অ্যাড্রেস, যদি করেসপন্ডেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়
তাহলে এই জায়গাটা কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। আর যদি সেম না হয়, আলাদা হয়, তাহলে তোমাদের কি করতে হবে, আবার এখানে পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু আলাদাভাবে তোমাদের লিখতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? তারপরে তুমি নেক্সটে চলে যাবে। নেক্সটে চলে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অ্যাকাডেমিক ইনফরমেশন। অ্যাকাডেমিক ইনফরমেশন মানে হচ্ছে তোমার যে কোয়ালিফিকেশান আছে সেই অনুযায়ী তোমাদের ইনফরমেশান দিতে হবে। অর্থাৎ এখানে যে যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী দেবে। তোমাদের যে পোস্টে ধরো তুমি পিওন গ্রুপ ডির ধরো কোনো ভ্যাকেন্সি দেখতে পেলে, তখন যখন তুমি আবেদন করবে তখন দেখবে মাধ্যমিক যোগ্যতা আসবে। তো সেই অনুযায়ী কিন্তু তোমাদের যোগ্যতার ব্যাপারটা এখানে থাকবে। তারপরে আসবে হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো ওয়ার্ক এক্সপিরিয়েন্সে কোনো ঘাবড়ানোর কিছু নেই। এখানে যেহেতু যারা ফ্রেশার তারাও যেহেতু আবেদন করতে পারবে, তো সেক্ষেত্রে কিন্তু এখানে যে দুটো অপশান থাকবে, একটা হচ্ছে ফ্রেশার না নন ফ্রেশার। যদি তুমি মানে ফ্রেশারে ক্লিক করো তাহলে তোমার কোনো অভিজ্ঞতার প্রয়োজন, মানে অভিজ্ঞতার কোনো ডিটেলস কোনো কিছু চাইবে না। আর যদি তুমি নন ফ্রেশারে ক্লিক করো তাহলেই কিন্তু তোমার অভিজ্ঞতার যাবতীয় ডিটেলস কিন্তু চাইবে। ঠিক আছে, তারপর তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না। তো যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই কিন্তু চেষ্টা করো আবেদন করার। এই প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বুঝিয়ে দিলাম যে কিভাবে তোমরা আবেদন করবে এবং সামনে যে তোমাদের কি আপডেট তোমাদের প্রতিদিন নিতে হবে, যে আপডেটের মাধ্যমে তোমরা জানবে যে গ্রুপ ডি থেকে শুরু করে মানে পিওন থেকে শুরু করে প্রতিটি ব্যাংকের, কারণ একটা ব্যাংকে শুধুমাত্র কিন্তু ক্লার্ক বা পিও কিন্তু রিক্রুট হয় না, সেখানে কিন্তু সব ক্যাটাগরি সব বিভিন্ন পোস্টের কিন্তু রিক্রুট হয়। তো এই সব পোস্টের কিন্তু তোমাকে আপডেট নিতে গেলে প্রতিদিন কিন্তু সার্চিংয়ের মধ্যে কিন্তু রাখতে হবে। তো আশা করি তোমাদের ভিডিওর মাধ্যমে আমি কমপ্লিট ইনফরমেশান দিয়েছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই।